পথের বুকে আমার আমার কে ভাই আমার আমি বা কার কেউ না। তো সেই আমার আমিতে যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন নিজ নিজ দায়িত্বে অনুগ্রহপূর্বক আপনারা নিরাপদ জায়গায় স্থান গ্রহণ করুন, কেননা এখন তো বসন্তকাল চলছে, বর্ষা আসবে। তো এই বর্ষাকালে বর্ষা যদি না আসে তাহলে এর ধর্মটা ঠিক থাকবে। তাই আপনারা কেউ বৃষ্টিতে ভিজবেন না, বাইরে এদিকে সেদিকে ঘোরাফেরা করবেন না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ দায়িত্ব অনুগ্রহ করব, নিজ নিজ আশ্রয় কেন্দ্রে নিরাপদ জায়গায় স্থান গ্রহণ করুন। তো গন্ডগোল করবেন না, বিশৃঙ্খলাও করবেন না। যতদূর সামর্থ্য আমরা যোগ্যতা রক্ষা করার চেষ্টা করব। তো এই হরিনাম সংকীর্তনে যদি দেহ থেকে প্রাণবাকিটা চলে যায় তবে আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে, এটাও ভাগ্যের প্রয়োজন। তাই আজ এই নামের খেলা খেলিতে খেলিতে সুরধনী গঙ্গায় যখন মহাপ্রভু নামিলেন, তখনই তো দেখে আরে বেলা নাই, আর বেলা নেই। প্রভু তাকিয়ে দেখে ভক্ত আর ভগবানের ভাব বিনিময় আদান প্রদান হতে হতে কখনই দেখে আর বেলা নাই। যখন তাকাইয়ে দেখলেন আরে বেলা নাই, রাধে রাধে কীর্তন অঙ্গনে এক ভক্ত 100 টাকা দান করেছে। ভক্তের মনস্কামনা পূর্ণ করুন। এবং আমার যিনি আশ্রয়দাতা, গতকাল থেকে যার বাড়িতে আমি আশ্রিত হয়ে আছি, সেই দাদা আমাকে 100 টাকা দান করেছেন। দাদা নামটা আমার মনে নেই। এই দাদার বাসায় আমার অবস্থান। দাদাকে তো সবাই চেনেন, চেনেন আমার চেয়ে বেশি, আমার চেয়ে বেশি চেনেন মনে হয় না। রাধে রাধে। আপনার পার্শ্ববর্তী এলাকার মতীন্দ্র দাদা, তো উনি 100 টাকা দান করলেন। তাকে দেখার মতো আমারই কিছুই নাই। আমি প্রভুর কাছে প্রার্থনা জানাই, প্রভু এই দাদা ভাইয়ের যেন আমার কৃষ্ণ পদে মতি হয়, সাধুগুরু বৈষ্ণবের যেন সেবা করে এই মানব জনমটাকে তিনি ধন্যাতির ধন্য করেন। এদিকে এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন, সমস্যা নেই, এগিয়ে আসেন। তাই আজ রাধে রাধে। আজ আমার প্রভু কি করেছে, গগনে যখন দেখলেন বেলা ও যদি অবসন্ন দেখি, প্রভু আমার গৃহেতে চলিল, দিবাই অবসন্ন হইল, চরণে আসি
प्रणाम करছে মা তাকিয়ে দেখে নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা লেগে গেছে নিমাইয়ের সমস্ত অঙ্গে ধুলা এত ধুলা দেখে মা বলছে তোর মনে কি দয়া মায়া নাই রে আজ তুই আমার নিমাইকে একা পেয়ে এতবার বেড়েছিস তোর মনে কি দয়া মায়া নাই রে পিতা নাই রে যার যার সন্তান তার কাছে অত্যন্ত প্রিয় হয় মায়ের কাছে সন্তানের মতো আরো বড় ধন আছে কোন ধন হয়নি যার যার সন্তান তার কাছে অত্যন্ত সে প্রিয় সে যদি দুরাচারীও হয় মায়ের কাছে তার বড়ই প্রিয় হয় এত মেরেছিস তোর মনে কি দয়া নয় একটু মায়া নেই নিতাই বলছে মাগো নিমাই কি শুধু তোমার নিমাইয়ের অঙ্গটাই আমার ভজনে ওই নিমাইয়ের অঙ্গটাই আমার সাধনে অঙ্গ আমরা নিমাইকে মারতে পারি মা ও মা জানো মা জানো তোমাকে এখন একটা কথা বলা হয়নি কি কথা রে জানো তোমার নিমা কিছুদিন ধরে কেমন জানি হয়ে গেছে গো কি হয়েছে আমার নিমাইয়ের কি হয়েছে ও মা তোমার নিমাই ওই সুরধনী গঙ্গার তীরে দাঁড়াইয়া দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কা
তুই আমার নিমাইকে ধরিতে পারিস না, ধরতে পারিস নি, ওকে বারণ করতে পারিস নি। তোমার কি মনে হয় আমরা নিমাইকে বারণ করিনি? করেছিলাম, আমরা ধরিতে দিয়েছি, কিন্তু জানো পরিণামে কি হলো? পরিণামে কি হয়েছে? কি হলো? আমরা যারাই ধরি আমরা দেই মা গতি, আমরা যারাই ধরি মা কথা শুনে ডাকছি নিমাই যখন এসেছি নবদ্বীপে গিয়ে একটা তুই মৃদঙ্গ নিয়ে এসে তুই আমার সামনে তুই বলি শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, আমার আঙ্গিনায় নৃত্য করবে, আমার দেখে নয়ন যেন ধন্য হয়ে যায় রে। প্রত্যেকদিন হরিনাম করে তুই আমার আঙ্গিনার নাচে আমি নয়ন ভরি তার সাধন। মা যখন আমার নিমাইয়ের ধুলাগুলো ঝাড়ছে বৈষ্ণব কবি আমার দাঁড়াইয়ে বলছে মা
ভোলা নয় ভোলা ও যে পাদর এই রণ মেখেছিল শ্রীনন্দের নন্দন কানু প্রভু আমার বলিলে আমার আমার নাম বড় নামের চেয়ে আমার ভক্ত বড় ভক্তের চেয়ে ভক্তের চরণার বড় চরণের চেয়ে চরণের ধুলায় আরো বড় যদি লাগে কোন মহাপাপী হইতে পাপীর গা সকল পাপ হইতে পাপী মুক্ত হইয়ে পুষ্পরথে চলে বৈকুণ্ঠের দিকে চলে মহাপাপী হতেও পাপী যদি হয় পুষ্পরথে বৈকুণ্ঠে যায়। আচ্ছা, এই ব্রহ্মাণ্ডে কাকে ভক্ত বলি আর কাকে ভক্ত বলি বলেন তো? ব্রহ্মাণ্ডটাই হচ্ছে তো বাটপাড়ের দল। আমিও নিজেও বাটপাড়, আপনি প্রত্যেকে ভেবে দেখুন জগতে বাটপাড়ের দল। তাহলে ভক্ত কাকে বলি? বাটপাড়ের সংখ্যা বেশি না? সংখ্যাই তো বেশি। কেন সংখ্যাটা কেন বাড়লো? আচ্ছা মা, ভেবে দেখো বাস্তব জগতে ডোমর ছেলেন, ডোমর ওরা কি করে? খায়। ডোমর কি করে? ডোমর খায়, কিন্তু আমরা খাই না। কচু শাক হয় রাস্তার ধারে, হয় না? সপ্তাহে কয়দিন খান? মাসেও একদিন হয় না। খাইলে কি হয়? চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়, শরীরে ভিটামিন সি জাতীয় অভাবগুলো পূর্ণ করে দেয়। বেল ছেলেন, বেল কি করে? বেল কি করে? বেল কিসের জন্য খায়? পেট যদি খারাপ হয়, প্রচন্ড গরম হলে বেল খায়। কে কি খায় বলেন তো? শতকরা 2-1 আছে বিদায় খাচ্ছি। আর বাকি মানুষ কি করে? ওর স্যালাইন খায়। গরম করেছে, ওর স্যালাইন খেয়ে দেয়। আর কি খায়? পেটের সমস্যা ম্যাট্রো খেয়ে দেয় ইত্যাদি। কিন্তু বেল খাইলে মানুষের কতটা উপকার হয়
দিলে কতটা উপকার হয় ইহা জীবী কখনো কল্পনা করতে পারে না। কেন? এটা বিনা পয়সায় পাওয়া যায়। অনুমান নয়, বর্তমান। এটা বিনা পয়সায় না, টাকা লাগে না, দুমুড়ো পাওয়া যায়। কারণ এটা টাকা লাগে না, তো যদি কেনা লাগতো তাহলে জীব খাইতো। খাবে কি বলেন তো? খাবে বড় বড়, কি খায় না, ওটা পরের কথা, ওটা বলা যাবে না। কপি খায়, খায় না? ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, যার কোনো গুণই নাই, যাকে খাইলে 14 গোষ্ঠীর পর্যন্ত গ্যাস হয়, কি হয় না? বেগুনের কেজি কত? 80 টাকা। ওটা খাওয়াই লাগবে, কিন্তু ওটা খালে যে শরীর চুলকায় ওটা মনে থাকে না, কারণ 2টা চুলকানির ওষুধ খাবো, ছেড়ে যাও। তাকাইয়ে দেখুন, কারণ ওর দাম বেশি, ওহা পাবলিক খাইবে বেশি। হ্যাঁ, ও খাইবে বেশি। যাহার দাম কম সে যতই উপকার করুক না কেন তাহাকে পাবলিক খাবে না। অনুমান নয়, বর্তমান বাস্তব। এই যে আর 2 থেকে 1 মাস পর কপি আসবে, আসবে না? কেজি কখন 250 টাকা। ওটা খাওয়াই লাগবে, কিন্তু ওটা যে কত ক্ষতিকারক ইহা জীব জানে না। তো বাস্তব সমাজে যিনি তোমার ক্ষতি করছে বেশি, তার জন্য সম্মান বেশি। যিনি তোমার উপকার করবে তার কথা কোনোদিনই তোমার গায়ে লাগিবে না। জগতে তাকাইয়ে দেখি, যারাই আমার ক্ষতি করেছে বেশি তাকে ভালোবাসি বেশি। মহাজন সিদ্ধান্ত দিলেন এই জগতের বুকে তিনি হলেন বৈষ্ণব, যাহার বদন দর্শন করা মাত্র আপনায় আপনি হইতে বৈষ্ণবদের মধ্যে প্রধান। বৈষ্ণবদের মধ্যে তাকাইয়ে দেখুন, বাস্তব রাস্তা দিয়ে যদি কোনো একজন মহাপুরুষ চলে যায়, এ বড় বড় দাড়ি, সুন্দরী নবকৌপিনে ঘেরা, বর্তমান যুগে মেয়ে মানুষ, মেয়ে ছেলেরা ও ধার দিয়ে আর যাবে না। কেননা যদি কেউ আবার কিছু আমাকে প্রশ্ন করে উত্তর দিতে পারবো কিনা, ধার দিয়ে যাবে না। আর যদি কোনো মায়ের সন্তান যদি কাঁদে, মা কোলে নিয়ে বলে খোকায় আয়, কাঁদবে না, ওই যে লাল সাধু আসিতেছে তোকে ধরিয়ে দেব, বলে বাস্তব। কোনদিন ওই সাধুর চরণে গিয়ে বললো না, বাবা আমার ছেলেটাকে আশীর্বাদ করো, তাকে প্রণাম করা হলো না। রাস্তা দিয়ে যায়, মন্দির যদি দেখে, মা বলে প্রণাম কর, প্রণাম কর। কোনদিন নিজে বলে নাই যে বাবা এসো তো দুজনে প্রণাম করি। সন্তানকে সঙ্গে নিয়ে যাচ্ছে, মা যদি কখনো প্রণাম করে সন্তানকে বলতে হবে না, মায়ের দিকে সন্তান আপনা আপনি শিখে যাবে। তাকাইয়ে দেখুন, একটা কাঁচা লোহার দা আর একটা পাকা লোহার দা। একটা কাঁচা লোহার দা দিয়ে যদি প্রত্যেক দিন কাটাকাটি করা হয়, দাটা চকচকে হয়ে যায়। আর যদি পাকা লোহা হয়, দাটা যদি কখনো ব্যবহার করা না হয়, ওটা মরিচা ধরে যায়। মরিচা ধরে না, ওটা কি কাটে?
বিষয় নয়। যদি নিত্য নিত্য হরিনাম কৃষ্ণ নাম জপ করিতে পারো, ওই কাঁচা লোহার মতো ঝকঝকে করে ভগবানের চরণ পদে দেখুন, যাহার বদন দর্শন করিলে আপনা হইতে কৃষ্ণ নাম আসে। রাস্তা দিয়ে কত লোক যায়, ওই যাচ্ছে দেখে বলছিস ওই মানুষটার মতো বড় পৃথিবীতে একজন হয় না, বলে না, বলে তো। আর একজন যাচ্ছে, তাকে দেখে বাহ জানে ওরে দিদি, আমি এই মানুষটাকে যে এত ভালো চিনি, এই মানুষটার চরিত্র, তার কথা, তার ব্যবহার যে এত ভালো বলে বোঝা যায় না। তাকাইয়ে দেখুন, কিছু কিছু মানুষকে দেখে কলঙ্ক গায়, কিছু কিছু মানুষকে দেখে তার শুধু ভালোবাসতে আগ্রহ। এই ব্রহ্মাণ্ডে তাকাইয়ে দেখুন, কেউ ভক্ত নয়, সবাই ভক্ত। এখানে যারা এসেছেন কতবা জন্মের পুণ্যের ফলে, কোন ভাগ্যে কোন জীবের মাঝে যদি শ্রদ্ধার উদয় হয়, তবে তো জগতে জীব সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পান। অনেক জন্ম জন্মান্তরের সাধনায় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, তাই কেবা ভক্ত কেবা ভক্ত জানি না। তাহলে প্রত্যেকের চরণে হাত রেখে যা, যার চরণে পরশে তোমার দিব্য জ্ঞানের উদয় হবে, তিনি তো ভক্ত। তাই জাতি বিচার নয়, মান অভিমান নয়। বৈষ্ণবের বাজারে যখন এসেছো, আর বিলম্ব নয়, আর বিলম্ব করো না। এই বৈষ্ণবের বাজারে যখন দাঁড়িয়ে গেছো, তোমরা আর ভেদা ভেদে নয়, তোমরা মাখো মাখো বৈষ্ণবে, বৈষ্ণবের চাদর ভুলি, মাখো মাখো বৈষ্ণবে। Hello.
अनंत कोटि वैष्णवे चरणे चरणे नाम पर्यन्त नदिया शांतिपुरे आमरा अवस्थान करेছিলাম। এখন সবাই মিলে মধুময় মধুরশ্রী বৃন্দাবন লীলা আস্বাদন করিব। পিছনে যারা আছেন কেউ কিন্তু কখনো আমি অনেকবার বলেছি উলুধ্বনিও দেননি, চরণ ধুলাও গায়ে মাখেননি, ভালো করে লক্ষ্য করেছি। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এখন বৃন্দাবন আস্বাদন করব। অনেকে বলে চলো বৃন্দাবনে যাই, বলে না? আচ্ছা যেখানে বসেছিলাম ওখানেই তো আছে, যেখানে হয় গৌর কথার আলাপন সেটা হলো নদিয়া শান্তিপুর ধাম। যেখানে হয় কৃষ্ণ কথা রাধার কথার আলাপন সেই তো মধুময় মধুর বৃন্দাবন বৃন্দাবন ধাম। বৃন্দাবন আমি কিন্তু বৃন্দাবন নিয়ে যেতে পারবো না। এতগুলো লোককে যদি বৃন্দাবনে নিয়ে যাই, শ্বশুরের বাড়ি ভিটা চালা বিক্রি করলে হবে না, হবে? যাবি না বাবা? আমি একটা কাজ করতে পারি কি, বৃন্দাবনে যে কৃষ্ণ নাম গায় রাধা নাম গায় ওটা আমি গাইতে পারবো, আর নব বৃন্দাবন তৈরি করতে পারবো। বৃন্দাবন হয় 3 প্রকার: অপ্রাকৃত বৃন্দাবন, 3.5 হাত দেহ বৃন্দাবন, 84 ক্রোশ বৃন্দাবন, আর একটা হয় নব বৃন্দাবন। যেটাকে নতুন করে তৈরি করা হয়, এই আছে এই নয়। তো আমরা এখন সবাই মিলে নব বৃন্দাবনে পরিপূর্ণ করব রাধা নামের কৃষ্ণ নামের জয়ধ্বনি দিয়ে হেমদণ্ড বাহন প্রসারিত। সবাই বৃন্দাবনে যাবে কি? যাবে? বৃন্দাবনে যদি কেউ যায় আনন্দ থাকে না? অনেক জনে নাচে, অনেক জনে গান গায়। তো আমি তো গান গাচ্ছি, নৃত্য করার মতো কেউ আছো? যদি কেউ থাকো, কারণ বৃন্দাবনের নৃত্য সবাই করতে পারে না, এই সাহস মনোবল সকলের থাকে না। আবার যারা যারা পারেন তারা নৃত্য করবেন, যারা পারেন না সবাই দাঁড়াবেন না, তাহলে আসলে বিশৃঙ্খলা ঘটবে। ঠিক আছে? 2-1 জন হলেই চলবে। রাধে রাধে, তোরা তো হাত তুলে বলে রে কৃষ্ণ যারা দাঁড়িয়ে আছো, বাহু আছে তুলে দেখা। চেয়ারম্যান পরিবারের তোর সকল
মন রাধে রাধে গতকাল থেকে এসেছি, কোমটি দাদা ভাই অনেক কিছু ভালো মন্দ খাইয়েছে, প্রশংসা না করে পাচ্ছি না। তো এই যে বড় বড় কি বলে ওগুলো মিষ্টি কুমড়া আর কি ডাটা শাক। আচ্ছা বলেন তো, একটা জমিতে ডাটা লাগিয়েছো, আচ্ছা সম্পূর্ণ জমিটা থেকে ডাটা শাক সমান হবে? সমান হবে কেন? মাটির উর্বরতা কোন জায়গায় ভালো, কোন জায়গায় খারাপ। তাহলে যে জায়গাটায় খারাপ সেখানে কি করতে হবে? মানে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে, তাই না? যদি ট্রিটমেন্ট করা যায় ডাটাটা সব জায়গায় সমানভাবে হবে। আর যদি না হয় কোনোটা ডাটার গাছ এই বড় লম্বা আর কোনোটা দেখবি একটু একটু, তাই না? তাহলে আমাকে সমান করতে হবে। আমি তো কৃষক, আমি কৃষি করছি, সমান করা লাগবে না? বাস্তব তো ঠিক। আমি বৃন্দাবনের মাঠে দাঁড়িয়ে দেখলাম
এই বৃন্দাবনে কিছু কিছু জায়গায় কিছু কিছু জমিতে আমার সার কম পড়েছে। যে জায়গাগুলোতে সার কম পড়েছে সেই জায়গার আমার একটু নয়েজটা কম হয়েছে। বলেছি রাধা রানী কি তারা বলে জয়, শ্যাম সুন্দর কি বলে জয়। কারণ সার কম পেয়েছে, ওখানে সার মারতে হবে। সার যদি মারা না হয় ওই জায়গার উর্বরতা বাড়বে, তাই না? মারা যাবে না। আর যদি না মারি তাহলে ওটা ওরকমই থাকবে, আবার বসে যাবে। তাকাই দেখতে হবে যিনি কৃষক, যিনি ঠিকঠাক কৃষি জানে, তাকে ভালো করে লক্ষ্য করতে হবে কোন কোন জায়গায় সার কম পড়েছে। বিশেষ করে তোমাকে চেয়ারম্যান বলেছি না, মনে মনে একটা কষ্ট পেয়েছে। চেয়ারে বসে চেয়ারম্যান, চকিতে বসে চকিদার। কি আচ্ছা দাদু, আগে হতো না পাড়া শুদ্ধ একটা চেয়ার হতো, ওই চেয়ারটা কার জন্য? চেয়ারম্যানের জন্য। আর যদি সালিশ হতো, সালিশের মধ্যে পাড়া মিলে একটা চেয়ারও জুটতো না, চেয়ারটা কার জন্য? চেয়ারম্যান আসবে সালিশ করতে, আর বাকি লোক চকিতে বসবে। যারা চকিদার ওরা চকিতে বসবে, আর যারা জমিদার তারা জমিতে বসবে। চেয়ারে বসে চেয়ারম্যান, বিনা ভোটে চেয়ারম্যান করে দিয়েছে তোমার। ভোট লাগেনি, এমনি দিচ্ছেন। বাস্তব চকিতে বসে চকিদার, জমিতে বসে জমিদার। এই যে তাকাই দেখুন, কৃষ্ণ নাম আস্বাদনে জমিদার হওয়াটাই শ্রেষ্ঠ। কেন ভেবে দেখুন, উচ্চ আসনে তো শুধু আমার প্রভুরই অধিকার। জমিদার তারাই হয় যিনি ভূমির উপর কৃষ্ণ নামের, যিনি নামগুলো কীর্তন আস্বাদন করেন ভূমিতে বসে, তারাই হলো কৃষ্ণ নামের জমিদার। এই যে ভুল করেও কীর্তনঙ্গনে গীতা ভাগবত পঠনকালে উচ্চাসনে বসবে না। যদি মাথার সমস্যা হয় ওটা আলাদা বিষয়, তার জন্য আলাদা মা। কিন্তু তুমি তো ইয়ং ছেলে, তুমি ওই যে বসে আছো, এটা অপরাধ। রাধে রাধে। কারণ আমাদের সনাতন ধর্মটা অনেক দূর পিছনে পড়ে গেছে, অনেক দূর পিছনে। রাধে রাধে। ও দাদা বলেছে জমিদার অথচ চেয়ারম্যান বলেছি, কেন বললাম? তো বিনা ভোটে চেয়ারম্যান। এমন ভাগ্য আছে লাখ লাখ টাকা ব্যয় করছে, চেয়ারম্যান হতে পারেনি, আর সবার মধ্যে চেয়ারম্যান ঘোষণা করেছে। এটা কি চারটিখানি কথা? রাধে রাধে। তাহলে যেখানে সার কম ও জায়গায় সার বেশি মারতে হবে। সারটা মেরে দাও, সারটা মেরে দিয়ে রাধা নামে ধ্বনি করে তার চরণে দেহ মন প্রাণাত্ম নিবেদন করে দাও। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, খারাপ লাগছে কি? লাগে নাই? তাহলে যুগল ধ্বনি জয় জয় রাধা কৃষ্ণ নীতি বিবেকানন্দে হরি হরি শ্রী মধুময় মধুময় শ্রী মধুর বৃন্দাবন লীলা
সকাল বেলা নবলক্ষ ধেনুর পাল লইয়া গোচারণে গিয়াছে। গোচারণে গিয়ে আমার প্রাণ কৃষ্ণে আর যে গোঠের খেলা ভালো লাগে না, ভালো লাগে খেলিতে খেলিতে ভাই শ্রীরামকে বলছে শ্রীরাম ওজি পালো যারে অনুরোধ করা যাচ্ছে আপনার খাওয়ার প্যান্ডেলে চলে যান। বিষমুখা আমার নাম পারে আমার বাবুজি ঘরে আরে কাঁদি দেখি হেন বুঝি কাঁদে কাঁদে মাতা পথ পানে চাহিয়া আমি
আর খেলবো না। ওতে তো খেলা করছে, এই ছেলে মেয়ে যদি একসঙ্গে হয় কত ধরনের খেলা হয় না, খেলছে। কানাই বলছে শ্রীধাম আমি আর খেলা খেলবো না। কেন না জানি আমার মা কতক্ষণ ধরে কাঁদছে, জানিস আমাকে আর ভালো লাগছে না। শ্রীরাম বলছে কানাই রে, তুই তো রইলি বনে, তোর মা রহিল ঘরে। তুই কি করে বুঝিলি তোর মা কাঁদিতেছে? কি করে বুঝিলি? তুই তো বলে তোর মা ঘরে। এই যে আই খোকারা, তোমার বাবা মা যদি তোমার নাম করে তোমরা বুঝতে পারো কি করে? শ্রীরাম প্রশ্ন করছে, কানাই তুই যে বলছিস তোর মা তোকে ডাকছে, আচ্ছা বলতো তুই কি করে বুঝিনি? নাই বলছে শ্রীরাম রে, আমার মা যদি নাম নাহি করে বলে তবে আমি কেন বা বিষ খাইব? আজ বড্ড বিষম খাচ্ছি রে, পথে হোঁচট খাচ্ছে, বিষম খাচ্ছে, এটা আমার মা ছাড়া আর কেউ করতে পারে না। শ্রীধাম বলছি তোমার ঘরে শুধু মা আছে, আমার ঘরে মা নেই? আচ্ছা বলেন তো এই ব্রহ্মাণ্ডে মা ছাড়া কেউ এসেছে? কেউ আসে। রাধে রাধে। কেউ কথা বলবেন না। আপনাদের আশীর্বাদে আপনারা যাকে ভালোবেসে ভোট দিয়েছেন, জনগণের প্রতিনিধি মহিলা ভাইস চেয়ারম্যান আপনাদের মাঝখানে আসিতেছে, তো ভালোবেসে ওনাকে আপনারা দাঁড়িয়ে দিচ্ছেন, ভালোবাসার টানে আপনাদের মাঝখানে এসেছে। কেউ হইচই করবেন না, দুই চারটি কথা বলে চলে যাবে, কেউ বিশৃঙ্খলা করবেন না।